2024 সালে যারা মাধ্যমিক দেবে তাদের অমরেশ মণ্ডল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। আজকে দেখো ABTA টেস্ট পেপারের সেকেন্ড পেজ 82 পাতা উত্তর করে দেখাচ্ছি। ভৌতবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট থাকবে, সেখানে আগের যে 32 পাতার ফার্স্ট সেটার উত্তর আপলোড করেছি, সেটা দেখে নেব। তাহলে শুরু করছি। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ার। 1.2 এইচটিপিতে 5.6 লিটার CO2 ভর কত? অঙ্কটা করে দেখে। CO2 কার্বন ডাইঅক্সাইড এর গ্রাম আণবিক ভর সমান সমান, কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16, 2 × 16 সমান সমান 44 গ্রাম। তাহলে এইচটিপিতে 44 গ্রাম CO2 গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এইচটিপিতে 22.4 লিটার CO2 এর ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 লিটার CO2 এর ভর হচ্ছে 44/22.4, আর 5.6 লিটার CO2 এর ভর কত? তাহলে 44/22.4 ইন্টু 5.6, এটা দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 11 সমান 11 গ্রাম অ্যান্সার হলো। এটা উত্তর হবে 11 গ্রাম, বি দাগ। অ্যান্সার হবে বি, 11 গ্রাম। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 24, গ্যাসটি হবে বাষ্প ঘনত্ব যদি 24 হয় তাহলে আণবিক গুরুত্ব হচ্ছে 48। কোন গ্যাসের আণবিক গুরুত্ব 48? ওজন, O3। ধরো বাষ্প ঘনত্ব হচ্ছে 24, আণবিক ভর 2 × 24 সমান 48। O3 এর গ্রাম আণবিক ভর 3 × 16 সমান 48 গ্রাম। অ্যান্সার হবে O3। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? এটা হবে 1:3। কি করে এসে দেখো, আলফা সমান গামা/3, তাহলে আলফা বাই গামা সমান 1/3, তাহলে আলফা = গামা সমান 1:3। পরের কোশ্চেন 1.5, লেন্সের আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতির মান কত? এটা হবে 0 ডিগ্রি। হলুদের পরিপ্রয়োগ বর্ণ কি? এটা হচ্ছে নীল। 1.7, ওয়াট ঘন্টা কোন রাশির একক? ওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক। কোন বাল্বটির রোধ সবচেয়ে বেশি? মনে রাখবে যে P সমান v²/r, তাহলে R সমান v²/p, অর্থাৎ যে বাল্বের ক্ষমতা কম তার রোধ বেশি। তাহলে এখানে উত্তর হবে 220 ভোল্ট 40 ওয়াট। অন্যগুলো ক্ষমতা বেশি, 60 ওয়াট, 100 ওয়াট, 150 ওয়াট। গাছের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় C14 তেজস্ক্রিয় কার্বন আইসোটোপ। 1.10 পর্যায় সারণী 15 নম্বর শ্রেণীর মৌলগুলিকে কি বলে? নিকটোজেন। ত্রিবন্ধনযুক্ত একটি সমযোজী মৌলিক অণু হচ্ছে নাইট্রোজেন।
অ্যানোডের মাডে যে ধাতু পাওয়া যায় সেটি হচ্ছে গোল্ড। অ্যানোড মাডে যে ধাতু পাওয়া যায় সেটা হচ্ছে গোল্ড। কোন গ্যাসের সংস্পর্শে নেসলার বিকারক বাদামি বর্ণে পরিণত হয়? এটা হচ্ছে অ্যামোনিয়া। কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করা যায় জিঙ্ক। কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? এটা অ্যান্সার হবে সিটোস্পোর, ইথিলিন। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? 2-1। এটা উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এর উত্তর লিখে রেখেছি এরকম, মেসোস্ফিয়ার 2.1। এর অথবা দিয়েছে ফায়ার আইস কাকে বলে? ফায়ার আইস লিখবে সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়, একে আগুনের বরফ বা ফায়ার আইস বলে। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। লিখেছি দেখো 2.32। বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে CH4 বা মিথেন। -27 ডিগ্রি সি উষ্ণতা মান পরম স্কেলে কত? তাহলে -27 ডিগ্রি সি মানে -27 + 273 যোগ করতে হয়, তাহলে এটা হবে 246 কেলভিন। পরের প্রশ্ন, আদর্শ বাস্তব গ্যাসে কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে সত্য। 2.5 তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কণাগুলি স্থানচ্যুতি ঘটে না তার নাম কি? সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। 2.5 বিকিরণ পদ্ধতি। অথবা আছে এসআই পদ্ধতিতে তাপ পরিবর্তনের একক কি? তাপ পরিবর্তনের একক হচ্ছে ওয়াট, মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। 2.6 প্রিজম কি সৃষ্টি করতে পারে না? প্রিজম হচ্ছে বর্ণ সৃষ্টি করতে পারে না। 2.7 দীর্ঘদৃষ্টি বলতে কি বোঝায়? এটা লিখে দেবে, যদি চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস অস্পষ্ট দেখে, তাহলে এই ধরনের দৃষ্টিকে বা ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। ঠিক আছে, এটা লিখে নেবে। এবার 2.8 সত্য মিথ্যা গৃহবর্তনীতে সব যন্ত্র শ্রেণী সমবেত থাকে, এটা মিথ্যা হবে, কারণ সমান্তরাল সমবেত থাকে, একমাত্র ফিউজ তার শ্রেণী সমবেত থাকে। এলইডির পুরো নাম কি? এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। পরের প্রশ্ন, 1 কুড়ি সমান কত বেকারেল? এটি উত্তর হবে 3.7 × 10⁻10 বেকারেল। 1 কুড়ি সমান 3.7 × 10⁻10 বেকারেল। তারপরে আছে কোন শ্রেণীর সকল মৌল গ্যাসীয়? এটি উত্তর হবে 18 নম্বর শ্রেণী, মানে নিষ্ক্রিয় গ্যাস শ্রেণী। 18 নম্বর শ্রেণী কোনগুলো মৌল? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন প্রত্যেকটি গ্যাসীয়। 18 নম্বর শ্রেণী বা নিষ্ক্রিয় শ্রেণীর গ্যাসের উত্তর হবে। তারপরে দেখো দুটি বিরল মৃত্তিকা মৌলের উদাহরণ দাও। 2.11 বিরল মৃত্তিকা মৌল হচ্ছে সিরিয়াম, Ce, ইউরোপিয়াম, Eu। 2.11 অর সিরিয়াম এবং ইউরোপিয়াম। তারপর হচ্ছে যে ক্ষার ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? এটি উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। বিক্রিয়া একটা দেওয়া হয়েছে, দেখো সোডিয়াম ধাতু যেহেতু ক্ষার জলের সঙ্গে বিক্রিয়া সোডিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে, তাহলে উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। অষ্টক সংকুচিত হয়েছে এরূপ একটি যৌগের নাম কি? অষ্টক সংকুচিত হয়েছে বোরন ট্রাইফ্লোরাইড, BF3 বোরন ট্রাইফ্লোরাইড। অস্বীকার হবে ট্রাইফ্লোরাইড। যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 20 তার যৌথতা কত? কীভাবে করেছে দেখো, কেতে 2 L 8টা, M 8টা, N 2 ইলেকট্রন, তাহলে বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে এখানে দেখো 2 আছে, তাহলে যৌথতা হচ্ছে ভ্যালেন্সি 2। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে 2.14 তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে।
আবার বলছি, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। 2.15 কোন গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? 2.15 এটি উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। HCl গ্যাস, NH3 গ্যাস তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড। তাহলে উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। পরের প্রশ্ন, সত্য মিথ্যা ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন সর্বদা একটি জারণ? এটি মিথ্যা হবে, কারণ ধাতু নিষ্কাশন সর্বদা বীজাণু প্রক্রিয়া। বিমানের কাঠামো তৈরি করতে সংকর ধাতুটির নাম কি? উত্তর হবে ডুরালুমিন। ডুরালুমিন হবে। পরের প্রশ্ন, 2.17 রূপা তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কোন পদার্থ ব্যবহৃত হয়? উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAuCN2। পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড Ag সিলভার AgCN2। অথবা তড়িৎ বিশ্লেষণের সময় কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করে? এটা হচ্ছে সমপ্রবাহ বা ডিসি, ডিরেক্ট কারেন্ট। তারপরে দেখো ম্যাচিং। লাইকার অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী সি। H2 জলীয় দ্রবণ হচ্ছে অম্লধর্মী এ। জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে সেলুলোজ। যে পলিমার মাটিতে বিভিন্ন বিয়োজকের সাহায্যে বিয়োজিত হয়ে মিশে যায় সেটা হচ্ছে জৈব ভঙ্গুর, যেমন সেলুলোজ। আলিয়া হচ্ছে মিথেন গ্যাস। এরপরে পার্ট 2 ভিডিওতে দেখবে বিভাগ গ এবং ঘ উত্তর করে দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং এই ভিডিওর শেষে দেখবে ডেসক্রিপশন বক্সে আগের পেজ, অর্থাৎ পেজ 32, তার উত্তর করে দেওয়া আছে, দেখে নেওয়া। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।